এই বর্ষা, তোমার হাতে নতুন ফোনটা কার? কেন আমার ভালো হয়েছে না, আজকেই কিনে আনলাম। আচ্ছা, আমি তো তোমাকে দুদিন আগে একটা ফোন কিনে দিলাম, তবে আবার নতুন ফোনের কি দরকার? তুমি জানো আজকাল মানুষ কতটা স্ট্যাটাস মেনটেন করে চলে, আর তোমার ভাঙা অ্যান্ড্রয়েড ফোন আমি আর ইউজ করতে পারবো না। আমার ফোনটা দরকার ছিল, এই জন্য আমি কিনে এনেছি। শোনো বর্ষা, সবার ফার্স্ট না ভাবতে তোমার হাজবেন্ডের স্যালারিটা কত। আমি এই টাকা মাইনা পাই, এই দিয়ে সংসার চালাই, তারপরে তোমার দুদিন পর পর নতুন নতুন ফোন, সবসময় শপিং, এত কিছু আমি কিভাবে চালাবো বলো তো আমাকে? তো আমি এখন কি করবো? তোমার জন্য কি এখন আমি আমার সব বিসর্জন দিয়ে দেবো? হ্যাঁ, আর তোমার যদি স্যালারি নিয়ে এতই সমস্যা হয়ে থাকে, তুমি তোমার স্যালারিটা বাড়াও, আমাকে বলো না। অফিস না চাইলে আমি নিজে ইচ্ছায় কিভাবে স্যালারিটা বাড়াবো? এটা তো তুমি অন্তত বুঝবে, আর তুমি বুঝবে না তো কে বুঝবে বলো? শোনো, আমি অত কিছু বুঝতে চাই না, ঠিক আছে? তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসছো, তো আমাকে চালানোর দায়িত্বটা তোমার। আর যদি তুমি না চালাতে পারো আমাকে বলে দাও, আমি চলে যাচ্ছি। তবে ওটাই ভালো, তুমি চলে যাও। যদি আমার কাছে থেকে তোমার এতটাই সমস্যা হয়, বাইরে গিয়ে যদি তুমি সত্যি ভালো থাকো, তাহলে তুমি চলে যাও। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। আমিও না আমার খরচা ওঠানোর জন্য অনেককেই পেয়ে যাবো। সকাল থেকে দুপুর হয়ে গেল, একটা ভাড়াপত্র নেই, কি কাজে বাজের অবস্থা। দিদি না, দিদি তুই কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। সে তো ঠিক আছে, কিন্তু জিজু কোথায়? দেখ, ওর সাথে আমার ঝামেলা হয়েছে, তাই আমি ঠিক করেছি ওকে ছেড়ে দেবো। ভালোই হলে তোর সাথে দেখা হয়ে গেছে, আর এবার থেকে বাড়িতেই থাকবো। ঝামেলা হয়েছে, ওর সাথে থাকবে না? কি আজে বাজে কথা বলছিস তুই এইসব? ঠিক আছে তুই চ, গাড়িতে চ, যেতে কথা হবে। চল। আচ্ছা আগে বল তো তোদের মধ্যে কি হয়েছে? আর বলিস না, তুই জামাইবাবু সবসময় আমার সাথে ঝামেলা করে। আমি কি এমন করেছি বল? আমি তো শুধু এই আইফোনটাই কিনেছি, তাতে আমাকে কত ছোট বড় কথা শোনালো। আমি নাকি ওর কথা চিন্তা করি না, ওর কথা ভাবি না, আর কত কি। ও তো জানি আমার লাইফস্টাইল কেমন ছিল আগে, তাহলে শুধু শুধু আমাকে কেন বিয়ে করলো যদি আমার খরচা ওঠাতে না পারে? আর আমি তো বলেছিলাম আমাকে যে আমি একটা জব করি, ওই তো না করলো। এখন আমার খরচা ওঠাতে পারে না। আমি সারা দিন গাড়ি চালিয়ে 2000 টাকা ইনকাম করতে পারি না, আর আমাদের বাবা এই বয়সেও সে ওই মুদিখানা দোকানটা খুলে বসে থাকে সংসার চালানোর জন্য। আর তুই জিজুর কথাটা একবার ভাব, উনিও তো কতটা কষ্ট করে ইনকাম করে, তোর সব শখ পূরণ করে। আর যদি আমার বউ এরকম করতো, আমার ইনকামের থেকেও যদি তার চাহিদা বেশি থাকতো, তুই নিজের ভাইয়ের সংসারটা ভেঙে যেতে দেখতে পারতি তো?